31 জানুয়ারি 1961 সেই সময় ছিল যখন প্রথমবার মানুষ কোনো শিম্পাঞ্জিকে মহাকাশে পাঠায়। এই শিম্পাঞ্জির কারণে আমরা জানতে পারি যে যদি স্পেসে কোনো অ্যাস্ট্রোনটকে পাঠানো হয় তাহলে তার শরীরে কেমন প্রভাব পড়বে, কি অ্যাস্ট্রোনটের বডি স্পেসে ঠিক থাকবে, লং টাইম স্পেসে সার্ভাইভ করতে পারবে। এই সবকিছু জবাব দিতে যাচ্ছিল একজন শিম্পাঞ্জি, যাকে নাসা স্পেস মিশনের নাম দেয় সাবজেক্ট নম্বর 65। 1957 সালে ফ্রান্সের একটি ক্যামরুন শহরে সাবজেক্ট নম্বর 65 এর জন্ম হয়। তারপরে একে মিয়ামির বেয়ারবার্ড ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। ওই সময় ইউএস এর এয়ারফোর্স এক্সপেরিমেন্ট আর মিশনের জন্য এখান থেকে কিছু শিম্পাঞ্জিকে কিনে নেয়, আর ওর ভিতর একজন ছিল 2 বছরের সাবজেক্ট নম্বর 65। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল শিম্পাঞ্জির জন্য অ্যাডভান্স ট্রেনিং দিয়ে তাদেরকে স্পেসে পাঠানো। এই মিশনে সাবজেক্ট নম্বর 65 বাদেও আরো 40 জন শিম্পাঞ্জির এক্সপেরিমেন্টের জন্য রাখা হয়। এই অ্যাডভান্স ট্রেনিং এ শিম্পাঞ্জিদের শেখানো হতো লাইট চালু করা বন্ধ করা, মেশিনের লিভার ধরে টানা, এসব শেখানো হতো। এইসব শেখানোর সময় যখন কোনো শিম্পাঞ্জি ভুল করতো তখন তাদেরকে হালকা করে ইলেকট্রিক শক দেওয়া হতো, আর যদি সঠিক কাজ করতো তাহলে তাকে সুস্বাদু খাবার দেওয়া হতো, যার জন্য শিম্পাঞ্জি খুশি হতো আর সঠিকভাবে কাজ করতো। এই স্পেস মিশন খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর এই সময় অনেক শিম্পাঞ্জিও মারা যায়, আর অনেকেই তাদের প্রথম পরীক্ষায় পাস হতে পারিল না। আর এইভাবে শিম্পাঞ্জির সংখ্যা কমতে কমতে 6 জনে চলে আসে, আর এর ভিতরেই একজন ছিল সাবজেক্ট নম্বর 65। সাবজেক্ট নম্বর 65 এর অবজারভেশন লার্নিং অ্যাবিলিটি এত ভালো ছিল যে সে তার ডেলি দেওয়া কাজকে সে সহজেই শিখে যেত, আর এই জন্য এই মিশনের জন্য সায়েন্টিস্টরা একে খুবই পছন্দ করেছিল। এরপরে সাবজেক্ট নম্বর 65 কে আরো অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হয় আর তৈরি করা হয় স্পেস মিশন MR2। 30 জানুয়ারি 1961 স্পেসে লঞ্চ করার একদিন পূর্বে সাবজেক্ট নম্বর 65 কে নাসার বিজ্ঞানীরা অনেক ভালোবাসা দেয়, আর তাকে যা মন চায় তাকে ওই দিন তাই করতে দেওয়া হয়েছিল, কারণ সে আর বেঁচে নাও ফিরে আসতে পারে। সবার মনে শুধু একটাই প্রশ্ন ছিল যে সাবজেক্ট নম্বর 65 কে যা যা শেখানো হয়েছে ও লঞ্চের পরে এই স্পেস ক্রাফটে সঠিকভাবে করতে পারবে তো? সাবজেক্ট নম্বর 65 কি স্পেস থেকে সঠিকভাবে পৃথিবীতে ফিরে আসতে পারবে না? আর ওই সময় চলে আসে যার জন্য এই শিম্পাঞ্জিকে অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হয়েছিল। 31 জানুয়ারি 1961 সাবজেক্টকে ওয়াটার প্রুফ প্যান্ট আর স্পেস স্যুট পরানো হয়। এই স্পেস স্যুটে অনেক সেন্সর লাগানো হয় যাতে তার হার্টবিট, শ্বাস আর বডি টেম্পারেচারকে মনিটর করা যায়। এবার সাবজেক্ট নম্বর 65 তৈরি মহাকাশে যে ইতিহাস তৈরি করার জন্য ফ্লোরিডার কেপ ক্যানাবেরালস থেকে এক সাব অরবিটার স্পেস ফ্লাইট MR2 তে সাবজেক্ট নম্বর 65 কে তার ক্যাপসুলে বসিয়ে মহাকাশে লঞ্চ করে দেওয়া হয়। সাবজেক্ট নম্বর 65 5800 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে পৃথিবী থেকে 157 মাইল উপরে 15.5 মিনিট মহাকাশে ছিল, আর মহাকাশে 6.5 মিনিট এখানকার আবহাওয়া অনুভব করে। তীব্র গতি, জি ফোর্স আর গ্র্যাভিটি না থাকার কারণে সাবজেক্ট নম্বর 65 তার কাজকে সে ঠিকঠাক ভাবে করে। আর ফাইনালি এই এক্সপেরিমেন্টের পর সাবজেক্ট নম্বর 65 এর ক্যাপসুল পৃথিবীর দিকে ফিরে আসে, আর তাদের থেকে 130 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ল্যান্ড করে। এয়ারফোর্স রিকভারি শিপে যখন এই ক্যাপসুলকে উদ্ধার করে তখন তারা এটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সাবজেক্ট নম্বর 65 এখনো জীবিত ছিল এবং শুধু এর নাকেই চোট লেগেছিল, এছাড়া সব ভালোই ছিল। বিজ্ঞানীরা বলেন যে যখন সাবজেক্টকে ক্যাপসুল থেকে বের করা হয় তখন সে অনেক ভয় পেয়েছিল, আর এটা কেমন দুর্বল, ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া অবস্থায় আগে কখনো দেখেনি। এত ভয় পেয়ে যায় যে রিপোর্টারের ফটো তোলার জন্য সেই ক্যাপসুলের কাছে নিয়ে যেতে চাইলে সে ভয়তে যেতে চায় না। এই মিশনের পর সাবজেক্ট নম্বর 65 এর নাম বদলে হ্যাম ডাকা হয়। হ্যাম মানে হ্যালোম্যান এরোস্পেস মেডিকেল সেন্টার। এটি ওই ল্যাব ছিল যেখানে সাবজেক্ট নম্বর 65 কে ট্রেনিং করানো হয়েছিল। এই মিশনের সফলতার পর 1963 সালে হ্যামকে দ্য ন্যাশনাল জুমে ট্রান্সফার করে দেওয়া হয়, যেখানে সে 17 বছর পর্যন্ত ছিল। আর মহাকাশে যাওয়ার 22 বছর পর 18 জানুয়ারি 1983 26 বছর বয়সে হ্যামের মৃত্যু হয়ে যায়। হ্যামের মৃত্যুর পর ইন্টারন্যাশনাল স্পেস হলে একে দাফন করা হয়। এরপরে তার অস্তিত্বকে স্বাস্থ্য আর চিকিৎসা রাষ্ট্র সংগ্রহালয়ে রাখা হয়। বন্ধুরা, হ্যাম না শুধু স্পেস মিশন সফলতার সাথে করে ফিরে এসেছে, বরং সে নিজের কাজকে সঠিকভাবে করে দেখিয়েছে। মহাকাশে থাকার কঠোরতা, ভয় এবং অনুভব করার মাধ্যমেই ফার্স্ট আমেরিকান অ্যাস্ট্রোনট এলন সিবল জুনিয়রের জন্য স্পেসে যাওয়ার সাহস যোগায়। শিম্পাঞ্জিদের তুলনায় মানুষ অনেক বুদ্ধিমান, কিন্তু তাও এমন কিছু ইতিহাস তৈরি করে দিয়ে যায় যেটার জন্য মানুষ এদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। এই হ্যামের চরিত্র আর বুদ্ধিমত্তার জন্য বিজ্ঞানীরা একে কখনো ভুলতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলে যান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।